মাতৃত্ব এক মহান সুখের বিষয়। মাতৃত্বের সুখ কে না পেতে চান। কোনো কোনো ক্ষেত্রে হয়তো সমস্যা হয়, কারো কারো ক্ষেত্রে সমস্যা হয়, তার বিভিন্ন কারণও থাকতে পারে। কিন্তু আপনারা জানেন, এই যে সময় এখন অনেক রকম ভেজাল খাওয়ার বা জীবনযাপনের যে সমস্ত পদ্ধতি চেঞ্জ হয়েছে, জীবনযাপনের যে পরিবর্তন, তার কারণে কিন্তু মাতৃত্বের সুখ পেতে গেলে, অর্থাৎ মা হতে গেলেও কিছু নিয়ম পালন করতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। কী ধরনের প্রস্তুতি নিতে হয় মাতৃত্বের জন্য? নমস্কার, আমি নিমাই পান্ডা, আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও। আর আমরা আজকে এই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন পিয়ারলেস হাসপাতালের বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর তিস্তা বন্দ্যোপাধ্যায়। নমস্কার ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। নমস্কার ডক্টর বন্দ্যোপাধ্যায়, মা হওয়া কঠিন কিন্তু সহজও। কি করে সহজ হবে তার কিছু পদ্ধতি নিশ্চয়ই রয়েছে। সবাই তো মা হতে চান। তো মা হওয়ার জন্য আজকের এই সমাজ ব্যবস্থায়, আজকের এই পরিবেশ পরিস্থিতিতে মা হওয়ার জন্য কি প্রস্তুতি নেওয়া দরকার হয়? হ্যাঁ, একটা ছোট্ট জিনিস দিয়ে শুরু করি। অনেকেই আমাদের কাছে এসে জানতে চান যে ডাক্তারবাবু, আপনার পরামর্শ নিতে এসেছি, আমরা এবারে একটি সন্তান আনার জন্য প্ল্যান করতে চাই। তো সর্বপ্রথম যেটা বলবো, এখনের দিনে যেটা একটা সমস্যা বলতে পারেন, স্বামী স্ত্রীকে এক ছাদের নিচে থাকতে হবে। এখনকার দিনে যখন সবাই যে যার পেশায় যুক্ত আছেন এবং ভীষণ রকম একটা ব্যস্ত লাইফস্টাইল লিড করছেন, তার পেশাদারিত্বের জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, অথবা কাউকে হয়তো স্বামী স্ত্রী হয়তো আলাদা আলাদা দুটো শহরে বাস করছেন, সেক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমরা জানতে চাই যে এক ছাদের নিচে বসবাস করা ব্যাপারটা ঘটে ওঠে কিনা। তো এটা কিন্তু প্রথম জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে যে দৈনন্দিন জীবনের মানসিক চাপ কাটিয়ে, স্ট্রেস থেকে মুক্তি নিয়ে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময়টুকু নিজেদের মতন করে কাটানো। মানে এটা হয়তো শুনতে অবাক লাগবে, কিন্তু বিশ্বাস করুন অধিকাংশ ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে কিছু ধরা পড়ে না। 80% ক্ষেত্রে মানুষের স্ট্রেসের কারণে, মানসিক চাপের কারণে গর্ভধারণটা বাধা হয়ে দাঁড়ায়। বারবার চেষ্টা করেও প্রেগনেন্সি আসতে চায় না। তাহলে এই দুটো জায়গা সর্বপ্রথম ঠিক করতে হবে, যে কোথাও গিয়ে একটা স্বামী স্ত্রী একসাথে থাকবেন এবং তারা নিজেদের খোলামেলা অন্তরঙ্গ সময় খানিকটা দিনের শেষে বার করে নেবেন। এইখান দিয়ে আমি শুরু করব। এরপর হচ্ছে বাকিটা যেটা বললেন যে কিছু কিছু দৈনন্দিন জীবনযাপনের নিয়ম, অথবা কিছু ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা কি কি করা যেতে না পারে, সেই জায়গাটাতে আমরা আসতে পারি। কি সেই ডাক্তারি মানে স্বাভাবিকভাবেও যদি কেউ মা হতে চান, তার কি কি শরীরের প্যারামিটার ঠিক আছে কিনা তার জেনে নেওয়া জরুরি। কি কি পরীক্ষা নিরীক্ষা করা দরকার হ্যাঁ, গর্ভধারণের আগে? সর্বপ্রথম হচ্ছে ঋতুচক্র নিয়মিত কিনা, অর্থাৎ মাসিকটা মাসে মাসে সঠিক তারিখে হয় কিনা, বা কতটা রক্তক্ষরণ হয়, এই জিনিসগুলো জানা প্রয়োজন। মোটামুটি মাসিক নিয়মিত হওয়াটা একটা জরুরি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে যিনি পুরুষ সঙ্গী, তার ক্ষেত্রে আহ সহবাসে কোনো রকম সমস্যা কিছু আছে কিনা, অথবা তার ক্ষেত্রে যৌন চাহিদা তৈরি হতে কোনো সমস্যা হয় কিনা, স্বামী স্ত্রীর সহবাস ঠিকঠাক মতো হচ্ছে কিনা, নাকি কেউ একজন ভয় পাচ্ছেন অথবা ব্যথার কারণে সরে থাকছেন, এই জায়গাটা সর্বপ্রথম নজরে পড়া দরকার। এই জায়গাগুলি যদি ঠিক থাকে তবেই আমরা ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার দিকে এগোবো। এবার ডাক্তারি পরীক্ষাগুলো কি কি হয়? হ্যাঁ, সাধারণত আমরা যেটা দেখে থাকি যে 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 হরমোনগুলি এই সন্তান ধারণের প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, সেগুলির মাত্রা আমরা পরীক্ষা করে দেখি। অর্থাৎ মায়ের সাধারণ যেটা শারীরিক অবস্থা, জেনারেল হেলথ যেটা, সেটা ভালো আছে কিনা, অ্যানিমিয়া ইত্যাদি, রক্তাল্পতা, সুগার, এইসব সমস্যা আছে কিনা। তারপরে হচ্ছে থাইরয়েড, প্রোল্যাকটিন, এই জাতীয় হরমোনের পরীক্ষা। কিছু কিছু হরমোন যেগুলি গর্ভধারণে সাহায্য করে, যেমন FSH, LH, এইগুলির পরীক্ষা, এগুলো দেখা, এবং একটি আলট্রাসোনোগ্রাফি করে দেখা যে তার ক্ষেত্রে শরীরের
অভ্যন্তরীণ গঠন ঠিকঠাক আছে কিনা। অনেকের যেমন হয়ে থাকে যে জন্মগত কারণে জরায়ু বা ডিম্বাশয়ের গঠন সঠিক থাকে না, কোনো রকম সমস্যা থাকতে পারে, টিউমার, সিস্ট ইত্যাদি থাকতে পারে, সেরকম কিছু হচ্ছে কিনা এগুলি পরীক্ষা করে দেখা। এটা ছাড়াও আমি বারবারই বলবো যে সন্তান ধারণের জন্য পরামর্শ নেওয়া কিন্তু সব সময় আমরা বলি যে দুজন পার্টনারকে আসতে হবে, অর্থাৎ যিনি মা হতে চাইছেন তিনিও আসবেন এবং যিনি স্বামী তিনিও আসবেন, এবং যিনি পুরুষ সঙ্গী তার ক্ষেত্রে আমরা ধাতু পরীক্ষা অর্থাৎ সিমেন অ্যানালিসিস এটাও করে দেখে নিতে চাই। একটা বিষয় যে যাদের ধরুন থাইরয়েডের সমস্যা রয়েছে বা কোনো ধরনের ডায়াবেটিসের পেশেন্ট কোনো যদি মহিলা হন, তার মাতৃত্ব মা হওয়ার জন্য, গর্ভধারণের জন্য তার আগে মানে মাতৃত্বের যাওয়ার আগে বা গর্ভধারণের আগে তিনি কি ধরনের সচেতনতা বা কি কি বিষয় মেনে চলতে হবে তাকে? হ্যাঁ, সাধারণভাবে যা যা জেনারেল হেলথ মেনটেন করার জন্য করা প্রয়োজন, অর্থাৎ নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, থাইরয়েড বা ডায়াবেটিসের জন্য যে ওষুধ সেটা ব্যবহার করবেন, হতে পারে কারো হয়তো প্রেশার বেশি, কোলেস্টেরল বেশি, সেগুলো ওষুধের সাহায্যে নিয়ন্ত্রণ করবেন, চেষ্টা করবেন একটা সীমিত খাওয়া দাওয়া করতে, অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে। যার ক্ষেত্রে হয়তো শরীরে ওজনের মাত্রা অতিরিক্ত বেশি, তার ক্ষেত্রে খানিকটা ওজন কমিয়ে তারপর গর্ভধারণ করলে বাচ্চার ক্ষেত্রে জিনিসটা অনেক সুবিধাজনক হয় বা প্রেগনেন্সিতে রিস্ক কম থাকে। অথবা কারো ক্ষেত্রে হয়তো আরো কোনো সমস্যা আছে, সেগুলো আগে থাকতে দেখে নিয়ে ইন জেনারেল স্বাস্থ্যটা ঠিকঠাক থাকলে পরবর্তীতে মানে গর্ভধারণ এবং গর্ভধারণের পরেকার অংশটা অনেক বিপদমুক্ত হতে পারে। আপনারা শুনলেন ডক্টর তিস্তা বন্দ্যোপাধ্যায়, তিনি ভীষণ সুন্দর করে বললেন যে স্বাভাবিকভাবে যদি শরীরে কোনো অন্য সমস্যা না থাকে, মা হওয়া যদি খুব কঠিন না হয়ে, তাহলেও কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা উচিত গর্ভধারণের আগে তা তিনি জানালেন। এবং আশা করি আপনাদের এই মতামতগুলি আমাদের কাজে লাগবে। তবে আপাতত ডক্টর বন্দ্যোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, যাতে আরও অনেক মানুষের কাজে আসতে পারে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হেলথ কেয়ার নাও।